বাবা এইসব কি শুনতাছি? ভাইজান ভাবি নাকি আপনার তালাক দিব, আপনার নাকি এই বাড়ি থেকে বাইর করে দিব। রিজিক আলী আর রানী এইসব কথা কইয়া আমাকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যাইতে কইছে। আমরা এই বাড়ি থেকে চলে যাবো মা, আমার পুরানা ঘরে যাবো। টিনের ঘর কিন্তু নিজের ঘর, তো ওখান থেকে কেউ আমাকে বাইর করে দিব না। তাহলে কি ঘটনা সত্যি? সাদিয়া এসব কেমনে করলো আমার বুঝে আইতেছে না। ভাইজান ভাবি আপনার খুব ভালোবাসে, ভাবির নিশ্চয়ই কেউ উল্টাপাল্টা বুঝাইছে, তাই ভাবি এমন করতেছে। ফাতেমা রে, এই দুনিয়াটা স্বার্থপরের হয়ে গেছে। এর কারণ কি জানোস? মানুষ ইসলাম থেকে দূরে সরে গেছে, রব নিজের প্রতিপালকের উপরে বিশ্বাস হারাইছে। আল্লাহ সবাই হিদায়াত দান করুক, ইমানের সাথে বাঁচার তৌফিক দান করুক। সবকিছু চোখের সামনে দেখতেছি, কিচ্ছু করতে পারতাছি না, খুব কষ্ট লাগতেছে। দুনিয়ার লেগে চোখের পানি ফেলিয়েন না মা। আল্লাহর করুণার ক্ষমার জন্যই চোখের পানি খরচ করেন, তাতে দুই জীবনেরই মঙ্গল। ভাইজান আপনি কাপড় চোপড় গোছাইতেছেন কেন? কোথাও যাইতেছেন? আমার ঘরে যাব, যে ঘরে আমার 20টা বছর কাটছে। এখন থেকে আমি ওই ঘরে ঘুমাবো। বাবা এই ঘরে সমস্যা কি? এটা তোমার আর সাদিয়ার ঘর, নিজের ঘর ছেড়ে কেন যাইবা? এই ইট পাথরের ঘরে আমার ভালো ঘুম হয় না। বাবা সাহেব, তোমার গোছ গাছ হয়েছে? এই তো প্রায় শেষের দিকে। তাহলে তোমরা বাইরেও, আমি ঘরটা তালা মারবো। আপনি বাইরে গিয়ে খারাপ, গোছগাছ শেষ করে আইতেছি। আচ্ছা। আম্মা, 1 মাসের লাগে এটা আমাকে থাকার ঘর। এই ঘরে আমি 20 বছর থাকছি। এই ঘরে ঢুকলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাজান একটা মাত্র ঘর, আর আমরা এতগুলা মানুষ একটা ঘরে কেমনি ঘুমাবো? আপনার ফাতেমা বিছানায় ঘুমাইবেন, আমি আর আলামিন বাইরে বারান্দায় ঘুমাবো। ভাইজান আপনি বাইরে ঘুমাইবেন আর আমরা ঘরে আরাম করে ঘুমাবো? না ভাইজান, এটা সম্ভব না। আরে পাগলি, মাত্র তো কয়েকটা দিন। আমাকে পুরানো বাড়িটা এর মধ্যে মেরামত করে ফেলামো, তারপর সবাই মিলে আমাকে বাড়িতে গিয়ে থাকুন। তখন আর কেউ আমাকে খেদাইতে পারবো না। হে আল্লাহ, তুমি আমার পোলাডারে আর কত কষ্ট দিবা, আর কত পরীক্ষা নিবা। আম্মা, নিরাশা কোনো মুমিন বান্দাবান্দির পরিচয় বহন করে না। মুমিন বান্দাবান্দি কখনো নিরাশ হয় না। আজকাল রান্না করার দরকার নাই আম্মা, আমি আড়তে যাইতাছি। ফেরার সময় আমি আর আলামিন খাবার টাবার নিয়ে আসুন, তারপর সবাই একলগে খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে। ফাতেমা, ঘরটা নিজের মতো গোছগাছ করে আলা। আচ্ছা ভাইজান। সব বর খাইলাম আইস মাগো, পেটে আর একটু জায়গা নাই। খালু মাত্র তো 4 প্লেট খাইলেন, আর কয়টা বাদ দেই? আর একটা দানা পেটে ঢুকলে আমি সোজা মাটিতে উঠতে হয়ে পড়ে যাবো। মিষ্টি জাতীয় কোনো জিনিস থাকলে একটা রিস্ক নিতে পারি। না না, কোনো দরকার নেই, যাও গিয়ে হাত দো। সালমা, আমার থেকে ভাত দে। আমার আবার জ্ঞান দিয়া আবার নিজে খাইতে খাইতে উঠতে হয়ে যায় না। আমার জ্ঞান দম লাগলো, যাও তো যাও। মজা হয়েছে রে। আমাকে খাওয়া শেষ হইলে তুই খাইয়া লইস, আর আমরা কিন্তু সাদিয়ার ঘরে ঘুমাবো। ও কিন্তু সন্ধ্যায় না আপনি কইলেন সাদিয়া আগমনের কথা তালা মেরা রাখবেন। সাদিয়ার ঘরে কত দামি দামি জিনিসপত্র না ক, এই জন্য সাদিয়া ওর ঘরে থাকতে কইছে। ইচ্ছা না থাকলে ওর থাকুন লাগবে, কি আর করবো ক। এই সালমা, আমার আরেক টুকরা মাংস দিই। অনেক মজা হয়েছে। টাকা লাগবো না, তুই খাইস। মজা হয়েছে রে, কতদিন পরে খাইলাম, মজা করে। গেটে তালা মারছো? আরে ভাই মারছি তো, জলদি ডয়টা খোলো। আরে এত অস্থির চোখে তালা খোলার লিগা তো সারাই পরে উঠছে। এই খুশিতে একটু টাইচা লই, পরে দেখার পরের জমি তখন কইরা জলদি ডয় খোলো, আমার তো সহ্য হইতে আছে না। এই ডয়ের খোলা বিসমিল্লাহ। দেখি ডয়ের টাকা পয়সা সোনা দ্বারা কিছু নাই।
এটা কেমনি সম্ভব? সাদিয়ার ডয়ারে সব সময় লাখ লাখ টাকা থাকে। নিশ্চয়ই সাহেব টাকা পয়সা সোনা দানা সরাইছে। চলো আমার লাগে। তারা এগুলো ঠিক করে দেয়। বাদ দাও, আমার মাথায় রক্ত উঠতে। আজকে আমি সাহেবকে খুন করবো। ভণ্ড চোর, চলো। আজকে ব্যবসা খুব ভালো হয়েছে, আরো বন্ধ করতে দেরি হয়ে গেছে, তাই একটু দেরি হইলো। ভাইজান বেশি দেরি হয় নাই তো, কত রাত না খায় ঘুমাইছি, একটু দেরি কোনো ব্যাপারই না। বাজার কাইলে একটা মাটির চুলা বানাবো, তুমি বাজার করে দিও আর কিছু লাকড়ি কিনা দিও, আমি আর ফাতেমা মিল্লা রান্না করবো। হ্যাঁ একটু ছিল ফাতেমা রান্না বান্নাটা একটু শিখবো। কেন, আমি কি রান্না করতে পারি না? এই হইছে হইছে, খা। সাহেব, হাই সাহেব, হাই বেটা সাহেব, তাড়াতাড়ি বেরো। হ্যাঁ আল্লাহ, এটা আবার কি শুরু হইলো? আয় সাহেব, বাইরে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। ভাইজান আপনি খান, আমি দেখতেছি। আলামিন তুমি যাও না, বসো। রানী আপা একটু অপেক্ষা করেন, সাহেব খাইতেছে। আর রাখো তোমার অপেক্ষা। সাহেব বাইরে কইতাছি। ওরা এমনি এমনি শান্ত হয়ে পড়ো। আলামিন দরজা খুলে দিয়ে আসো। আচ্ছা ভাইজান। হ্যাঁ সাহেব বলেন। এই যে চাবি, ডয়ারে ফুটা পয়সাও নাই, টাকা পয়সা সোনা দানা কই? সাবি তোমার কাছে আসিল, তার মানে টাকা পয়সা সোনা দানা সব তুমি সরাইছো। ভালোই ভালোই সবকিছু আমাকে হাতে বুঝাই দাও। সাদিয়া আমার হাতে চাবি দিয়ে গেছে, যদি কারোর হিসাব দিতে হয় সেটা আমি সাদিয়ারে দিব। আপনারা তো বেশি চিল্লা পাল্লা না করে বাড়িতে যান, ঘুমান। হ্যাঁ সাহেব, আমরা কই যাবো সেটা তোমার কওয়া লাগবে না। চুপচাপ টাকা পয়সা সোনা দানা আমার হাতে বুঝাই দাও। আপনারা আমার কথা বোঝেন নাই মনে হয়। সাহেব এই বাড়ি দেখে রাখার দায়িত্ব না আমার হাতে। তার মানে কি দাঁড়াইলো, এই বাড়ির যত জিনিসপাতি আছে সব দেখে রাখার দায়িত্ব আমার। যদি ভালো ভালো টাকা পয়সা বুঝায় না দাও তাইলে কিন্তু তুমি সাহেব বিপদে পড়বা। বিপদ? রিজিকালি আপনি মনে হয় পুরানা সাহেবরে ভুলে গেছেন। মনে করাই দিব, এই সাহেব আল্লাহ ছাড়ার কাউরেই ভয় পায় না। রিজিকালি চলো, আমরা খারাপ মিশে লোকের কথা খেয়ে পারবো না, আমরা তো এলাম ভদ্রলোক। চলো রিজিকালি। কাল সাদিয়ারে কোর্টে তুলবো। আমরা সাদিয়ার জামিনের জন্য করা আবেদন করবো। সাদিয়া আসলে তারপর তোমারে বুঝামু এই রিজিকালি কি জিনিস। চলো রানী দেখো। আলামিন ঘর পেশ করো, আমার তারপর খান। অর্ডার অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। আসামি সাদিয়া ইসলাম রিমান্ডে থাকা অবস্থায় সুকৌশলে তার উপর আনিত অভিযোগ এড়িয়ে গেছেন। তাকে আরও কঠোরভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তাই ন্যায় বিচারের স্বার্থে আমি আসামি সাদিয়া ইসলামের আরও 7 দিনের রিমান্ডের প্রার্থনা করছি, ইউর অনার। আই অবজেক্ট, ইউর অনার। আমার মক্কেল সাদিয়া ইসলাম একজন সম্মানিত নারী। সে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। ইতিমধ্যে তার 3 দিনের রিমান্ড শেষ হয়েছে। বাদীপক্ষের উকিল আরও রিমান্ডের আবদার করেছে। এটা আমার কাছে হাস্যকর, অগ্রহণযোগ্য। আমি আমার আসামির নিঃশর্ত জামিন চাই। এই আদালত আসামি সাদিয়া ইসলামের রিমান্ড ও জামিন উভয় আবেদন নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিচ্ছে। আদালতের কার্যক্রম আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। ম্যাডাম, ম্যাডাম স্যার, উনি আমার ভাই। আপনি কথা বলার শুরুতে দয়া করেন না। আচ্ছা ঠিক আছে, বলো বলেন। হলো সাদিয়া, বাড়ি ঘর তোমার কথা মতো আমাকে জিম্মায় নিছি। আলমারি খুইলা
টাকা পয়সা কিছুই পাই নাই। টাকা পয়সা সোনা দানা কিছুই নাই, সব সাহেবের কাছে। সাহেবের কাছে টাকা পয়সা চাইছি, কয় তুমি বাড়ি গেলে নাকি তোমার কাছে বুঝাই দিব। তুমি সাহেবরে না কইলে টাকা পয়সা সোনা গনা আমার কাছে দিব না। তুমি সাহেবরে শক্ত করে কও। টাকা পয়সা সোনা দানা সাহেবের কাছেই থাকুক খালু, আমি বাড়ি ফিরে সাহেবের কাছ থেকে সবকিছু বুঝে নেব। মাগো, তুমি বুঝতেছো না? সাহেব যাই না গেছে, তুমি তারে তালাক দিবা। সাহেব যদি টাকা পয়সা সোনা গয়না নিয়া তোমার ফেরত না দেয়, যদি পালায় যায়। খালু, টাকা পয়সা সাহেবের কাছেই থাক, টাকা পয়সা সাহেবের কাছেই নিরাপদ, সাহেব কোথাও পালাবে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।